ওয়েলকাম বন্ধুরা, ভেলোরের রানীপিট বলে যে ক্যাম্পাসটি আছে সেটি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে আশা করছি আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করবেন। সামনে যে পোস্টারটা আছে, এরকম পোস্টার আপনারা সিএমসি অনেক জায়গায় দেখতে পারবেন। এটি হচ্ছে রানীপিট যে সেকেন্ড ক্যাম্পাসটা করেছে সিএমসির, সেটি কিভাবে যাবেন তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য এখানে আছে। এখন আমরা জুবলি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, জুবলি গেটে আপনার সামনে যে হোয়াইট বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসে করে আপনি সিএমসি সেকেন্ড ক্যাম্পাস রানীপিট ওখানে যেতে পারবেন এবং সেই সম্পর্কে আপনাদের সবাইকে তথ্যটা দেবো যে আপনারা কিভাবে যাবেন এবং এটি কখন চালু হয়। তো প্রথমত জুবলি গেটের এই সামনে যে গেটটা দেখবেন, এখানে দেখবেন আপনি সব রকম অনেকগুলো হোয়াইট রঙের বাস দাঁড়িয়ে আছে। এই বাসগুলি আপনি সকাল 7টা থেকে ছাড়া হয় এবং আপনি 7টার সময় এখানে চলে আসবেন। যেরকম আপনার অ্যাপয়েন্টমেন্ট শিডিউল থাকবে সেই অনুযায়ী আপনি এখানে চলে আসবেন। এসে সামনে দেখবেন, এই পাশেই দেখবেন ডান দিকে সিকিউরিটি গার্ড বসে থাকেন, ওনাদেরকে দেখাবেন কাগজটা, তাহলে ওনারা বলে দেবে আপনি কোন বাসে উঠবেন। এবং এই বাসগুলো দেখুন, অনেকগুলি বাস আছে, যে কোনো ফুল বাস মানে ফুল হলেই বাসগুলো ছাড়ে। এই বাস পরিষেবাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। সিএমসির এই বাস পরিষেবাটা যদি রেখে দেয় তাহলে পেশেন্টের জন্য খুবই উপকার হবে, কারণ মানুষ এখানে আসার পর কীভাবে রানীপিঠে যাবে, ঠিক আছে, তারপর কত নম্বর বাস ধরবে বা অটোতে গেলে প্রচুর পরিমাণে পয়সা এরা নেয়। তো তাই জন্য এই পরিষেবাটা থাকলে সত্যিই পেশেন্টের জন্য খুব ভালো হবে। এবং আমরা এখন বাসে উঠে পড়েছি এবং বাসের সিটে বসে পড়েছি। আমার মা আছে সামনে, আমার এই পাশে ডোনাও বসে আছে। তো আমরা ওয়েট করছি বাসটা কখন ছাড়বে। এই বাসটা এই ছাড়া শুরু করে দিয়েছে। এই বাসটা যেতে গিয়ে আপনি দেখবেন রাস্তা দিয়ে সুন্দর, মানে পাহাড়টা খুব সুন্দর লাগবে দেখতে আপনাদের। চারিপাশে পাহাড়, মানে সিটিটা অ্যাকচুয়ালি তো চারিপাশে পাহাড় এবং মাঝখানে সিটিটা। তো যেতে বেশিক্ষণ সময় লাগে না, 20-25 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। এবং আপনাদেরকে পুরো ক্যাম্পাসটাও পুরোটা দেখাবো, যে নতুন ক্যাম্পাসটা কেমন করেছে। তো সঙ্গে থাকবেন। আমরা এখন সিএমসির অনেক কাছেই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা সিএমসির মেন গেটে ঢুকবো। তো সঙ্গে থাকুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, নীল আর সাদা রঙের যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, এটাই হচ্ছে সিএমসির সেকেন্ড ক্যাম্পাস। দেখুন লেখা আছে খ্রিস্টান মেডিকেল কলেজ রানীপিট ক্যাম্পাস। তো এটাই হচ্ছে সিএমসির নতুন বিল্ডিংগুলো। তো আমরা এখন প্রবেশ করছি এখান থেকে, এই যে গেট থেকে আমরা প্রবেশ করছি এবং দেখুন চারিপাশটা আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে এরা সাজিয়েছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং নতুন বলে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমাদের মেন সিএমসিও কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আসার পর আপনাদের কোনো সমস্যা হবে না। দেখবেন প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড এবং প্রচুর ওরা স্টাফ রেখে দিয়েছে, যারা আপনাকে নামার সঙ্গে সঙ্গে আপনাকে গাইড করবে, আপনার কাছে কাগজটা নিয়ে আপনি কোন দিকে যাবেন, কাকে দেখাবেন, কোন কাউন্টারে যেতে হবে, সব কিছু আপনাকে বলে দেবে। এবং ওয়েটিং রুম আছে, আপনারা ওখানে বসবেন। তো পরিষেবা সত্যি খুব ভালো, মানে কোনো পেশেন্টের কোনো প্রবলেম হবে না। পেশেন্টের জাস্ট যে আসবে, যে পুরো কাউন্টারে যাবে বা কোথায় যাবে, কোন ডাক্তার দেখাতে হবে, সব কিছু এরা গাইড করে দেবে, আপনাদের কোনো সমস্যাই হবে না। দেখুন চারিপাশটা কত সুন্দর। এখন অনেকটা ফাঁকা থাকে, কারণ এখনও সবকটা ডিপার্টমেন্ট এখানে ট্রান্সফার হয়নি, কয়েকটা ডিপার্টমেন্ট ট্রান্সফার হয়েছে, তো খুব বেশি পেশেন্ট থাকে না। বাট সত্যি খুব অসাধারণ এই বিল্ডিংটা, খুব পরিষ্কার। আমাদের ম্যাক্সিমাম কাজ এই বিল্ডিংয়ে হয়েছে, কারণ আমাদের গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টটা এখানে ট্রান্সফার হয়ে গেছে। তো আমাদের আসা যাওয়া খুব সুন্দর, এখানে পরিষেবাটাও খুব ভালো, কোনো সমস্যা হয়নি আমাদের। আশা করছি আপনাদেরও হবে না। আমি দেখুন আপনাদের চারপাশটা দেখাচ্ছি। তো বাস থেকে আমরা নেমে গেছি। দেখুন এখানে আপনি হচ্ছে ওয়েটিং রুম, মানে এখানটা আপনি বাস থেকে নেমে আপনি এখানে ওয়েটিং করতে পারবেন। এবং ভেতরে যদি যেতে হয় তাহলে পেশেন্ট এবং পেশেন্টের সঙ্গে একজন অ্যালাউ করবে, তার বেশি করবে না। তো আপনারা এখানে ওয়েটিংয়ে থাকবেন, বসে থাকবেন, ওয়েট করবেন। তো কোনো সময় না, চারিপাশটা দেখুন
খুবই সুন্দর। ক্ষমা করবেন, আমি হয়তো খুব বেশি ভালো করে বলতে পারছি না, তো আমি এর আগে কোনোদিনও ভিডিও বানাইনি, তো এই প্রথম ভিডিও বানাচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন। যতটা পাচ্ছি আপনাদেরকে আমি তুলে ধরছি। দেখুন এখানে আপনারা বসবেন, পুরো এখানে সিটিং করা আছে। এই জায়গাগুলো, এই যে এখান থেকে আপনারা দেখুন, এই যে এই কাউন্টারগুলো এখানে সাইডে দেখবেন পুরো কাউন্টার করা আছে, 1 2 3 4 5 6 করে এরকম কাউন্টার দেওয়া আছে। তো আপনি যে কাউন্টারে আপনাকে স্ন্যাক্সেরও বন্দোবস্ত, কাউন্টারে গিয়ে আপনি বাইরে যেখানে আপনি ওয়েটিং করছেন সেখানেই দেখুন স্ন্যাক্সের বন্দোবস্ত আছে। আপনি ভেতরে ঢুকে গেছে, লিফটে আছে। দেখুন আপনাদেরকে ভেতরটা যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষেবা। এটা হচ্ছে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট, যেখানে আমরা ওয়েটিং করছি, যেখানে আমার রিপোর্টগুলো হবে। আর এখান থেকে হচ্ছে এমআরও কাউন্টারগুলো আছে, ডাক্তারের জন্য সবাই ওয়েট করছে। এখানে সিটিংয়ে বসে আছে সবাই, এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে ডাকা হবে এবং সবাইকে ডক্টর দেখাতে পারবে। সামনে যে আপনারা টিভিগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের নাম্বারিং করা আছে, এখানে নাম্বার উঠবে এবং সেই নাম্বার অনুযায়ী আপনাকে কত নম্বর রুমে যেতে হবে সেটা আপনি ওখানে দেখতে পারবেন, সেই অনুযায়ী চলে যাবেন। আমরা এখানে ওয়েটিং করছিলাম রিপোর্টের জন্য, তো এখানেও আপনাকে সিরিয়াল বাই ডাকবে। এটা হচ্ছে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের ভেতরটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর। দেখুন খুব সুন্দর, এখানে পরিষেবা খুব ভালো এবং ম্যানেজমেন্ট খুব ভালো। মার শরীরটা সত্যি খারাপ হয়ে গেছিলো, কারণ অনেকক্ষণ ধরে সকাল থেকে ডাক্তার দেখানো, রিপোর্ট অনেক কিছু হয়ে গেছিলো, সকাল থেকে খাওয়া দাওয়া ছিল না, তো মার শরীরটা সত্যি খারাপ করে গেছিলো, অনেকক্ষণ ধরে চলছিলো। তো আমিও খুব টেনশনে ছিলাম। যাই হোক ঠিকঠাকভাবে সব কিছু মিটে গেছে। বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, তো এই মোটামুটি এইটুকুই দেখানোর ছিল। তো এটাই সেকেন্ড ক্যাম্পাসে আপনাদের এখানে আসলে তো কোনো প্রবলেমই হবে না, কারণ এখানে প্রচুর পরিমাণে, আগেও বলেছি, প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড আছে এবং প্রচুর পরিমাণে স্টাফেরা রেখে দিয়েছে। তো আপনারা এখানে আসলেই কাগজ দিয়ে আপনারা খুব অনায়াসে আপনারা যে ডিপার্টমেন্টে দেখাতে চান সেই ডিপার্টমেন্টে পৌঁছে যাবেন। কীভাবে যেতে হবে, কী রিপোর্ট করতে হবে, সম্পূর্ণ আপনাদেরকে এইভাবে আপনাদেরকে পুরো তথ্য দিয়ে দেবে এরা, তো কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা বেশি না টেনে আমরা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন।